হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কেমিস্ট্রিতে এমন একটি ইম্পর্টেন্ট টপিক বলবো যেটি খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর নিটে একটা করে কোশ্চেন আসে, সেটি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। টপিকের নাম কি? বন্ড অ্যাঙ্গেল। এখান থেকে পুরো এনসিইআরটি বেসড আমি কনসেপ্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে বলবো, জাস্ট রিভিশন করে নেবে। একটা কোশ্চেন কিন্তু অবশ্যই পাবে। আর আমি গুগল মিটে পড়াই, যদি কেউ পড়তে যাও আমার ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবে। আর অক্টোবর থেকে 5 তারিখ থেকে ফুল মক টেস্ট শুরু হচ্ছে আমার এখানে। যদি কেউ দিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে কন্ট্যাক্ট করে নেবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্রতিদিন আমি একটা করে কেমিস্ট্রিতে ভিডিও দিই, ছোট ছোট কনসেপ্ট। তো আজকে কনসেপ্ট নাম্বার আমাদের 9। তো সবাই দেখো, বন্ড অ্যাঙ্গেলটা কি জিনিস? হোয়াট ইজ বন্ড অ্যাঙ্গেল? বন্ড অ্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে বিটুইন টু আর্ম, দুটো বাহুর মাঝখানে যে তোমার অ্যাঙ্গেলটা হয়, অ্যাঙ্গেল বিটুইন টু আর্ম ইজ কল্ড বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ডস অন, দেখো বন্ড অ্যাঙ্গেল কি কি দিয়ে আমরা বন্ড অ্যাঙ্গেল বার করতে পারবো। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কি, বন্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু হাইব্রিডাইজেশন দিয়ে তুমি বার করতে পারবে। এসপি গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3। কেন? দেখো, যখন এসপি হবে তখন বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, যখন sp2 হবে তখন 120 ডিগ্রি হয়, যখন sp3 হবে তখন 109 ডিগ্রি হয়। সুতরাং আমরা এই অর্ডারটা অনুযায়ী আমরা সেই জন্য বলি বন্ড অ্যাঙ্গেল sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3। সেকেন্ডলি, বন্ড অ্যাঙ্গেলের সাথে আমাদের লোন পেয়ার ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি কিনা এটা কখন অ্যাপ্লাই করব? যদি হাইব্রিডাইজেশন নাম্বার সেম হয়ে যায়। থার্ড হচ্ছে বন্ড অ্যাঙ্গেল ইজ প্রপোর্শনাল 1 বাই সাইজ অ্যাটমের সাইজ। বন্ড অ্যাঙ্গেলের সাথে সাইজ অফ সাইড অ্যাটম সমানুপাতিক। পিরিয়ডিক টেবিল বরাবর বন্ড অ্যাঙ্গেল বার করা যাবে। সেটা কি? উপর থেকে যত নামবে সেটাকে গ্রুপ বলে। গ্রুপ বরাবর বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে, অ্যারোটা নিচের দিকে মানে ডিক্রিজ করছে। লেফট টু রাইট মানে পিরিয়ড, সেই পিরিয়ড বরাবর বন্ড অ্যাঙ্গেলটা ইনক্রিজ করছে, উপরের দিকে অ্যারোটা মানে ইনক্রিজ করছে। এবার দেখো, কিছু মলিকিউলের নাম এখানে দেওয়া আছে, যেটা এনসিইআরটি দেওয়া ডাইরেক্ট আসবে। আর এখানে হচ্ছে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া। তাহলে একটা কথা মনে রাখবে, ভ্যালুগুলো প্রত্যেকে মুখস্থ করে ফেলবে, তাহলে কিন্তু তোমার কোশ্চেন করতে সুবিধা হবে। সবার প্রথমে গ্রাফাইট। গ্রাফাইটের বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। সালফার ডাইঅক্সাইড 119.5 ডিগ্রি। Cl2O এটার ক্ষেত্রে হচ্ছে 111 ডিগ্রি বা 105। CH4 এর ক্ষেত্রে 109। NH3 এর ক্ষেত্রে 107। H2 এর ক্ষেত্রে 104। এটার ক্ষেত্রে F2O NF3 102 ডিগ্রি। PF3 ক্ষেত্রে 98। PH3 ক্ষেত্রে তোমার 94 ডিগ্রি। হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে 92 ডিগ্রি। SOCl2 এর মধ্যে দু ধরনের বন্ড অ্যাঙ্গেল লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ক্লোরিন সালফার ক্লোরিন 96, ক্লোরিন সালফার অক্সিজেন 106। এবং BCl2 এর মধ্যে 180 ডিগ্রি লক্ষ্য করা যায়। BCl2 এর মধ্যে NO2 এর মধ্যে কত? 134 ডিগ্রি। NO2 প্লাস এর মধ্যে 180 ডিগ্রি। NO2 মাইনাস এর মধ্যে 115 ডিগ্রি। এই তিনটে কিন্তু পরীক্ষাতে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার একদম পুরো NO2 NO2 প্লাস NO2 মাইনাস পুরো বন্ড অ্যাঙ্গেল রিলেটেড যা কোশ্চেন আসবে প্রত্যেকে পেরে যাবে। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। প্রতিদিন ঠিক এরকম টাইমে একটা করে ভিডিও পেয়ে যাবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এই পর্যন্তই বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে।